হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএস প্র্যাকটিক্যাল উইথ অসীম। এই ভিডিওতে আমরা কম্পিউটার আর্কিটেকচারের একটা ইন্টারেস্টিং টপিক ইনস্ট্রাকশন ফরম্যাট সম্পর্কে আমরা দেখব, যেটা তোমাদের সমস্ত রকমের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরো লাস্ট অবধি দেখবে, যাতে করে ইনস্ট্রাকশন ফরম্যাট সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে হোয়াট ইজ ইনস্ট্রাকশন। Let us take an example of addition of two numbers. Let's say a plus b. Right? That means আমরা এখানে দুখানা বিটের ভেতরে অ্যাড করছি। এই কেসে a এবং b এইগুলো হচ্ছে আমাদের অপারেন্ড, রাইট? এবং এই দুটো অপারেন্ডের ভেতরে আমরা যে অপারেশনটা পারফর্ম করছি সেটাই হচ্ছে ইনস্ট্রাকশন। যেহেতু আমরা এখানে অ্যাড করছি, তাহলে ইনস্ট্রাকশন হচ্ছে কি আমাদের অ্যাড ইনস্ট্রাকশন, রাইট? জেনারেলি কম্পিউটারে কিন্তু এই ইনস্ট্রাকশনস কিন্তু মাইক্রোবিটস উইচ কনসিস্টস অফ জিরোস অ্যান্ড ওয়ান্স এই ফরম্যাটে থাকে। এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা একটা ইনস্ট্রাকশনের স্কিমাটিক ডায়াগ্রাম দেখে আমরা ইনস্ট্রাকশন ফরম্যাটটাকে বুঝে নেব। জেনারেলি আমরা এখানে একটা 16 বিটের মাইক্রো ইনস্ট্রাকশন আমরা নিচ্ছি। এই যে স্কিম্যাটিক অফ দ্য 16 বিট মাইক্রো ইনস্ট্রাকশন রয়েছে, তার ফার্স্ট 12 বিট মানে 0 থেকে 11 এই পার্টটা হচ্ছে অ্যাড্রেস। ওকে, নেক্সট 12 to 14 এই পার্টটা হচ্ছে অপকোড। অ্যান্ড লাস্ট 15th যে বিটটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসিং মোড। ওকে, তো ফার্স্ট আসছে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস এর ভেতরে জেনারেলি আমাদের এই অপারেন্ডের অ্যাড্রেসগুলো স্টোর থাকে। যে সমস্ত অপারেশন আমাদের পারফর্ম হবে অপারেন্ডের ভেতরে, সেইটা আমাদের স্টোর থাকে হচ্ছে এই অ্যাড্রেস পার্টে। ক্লিয়ার? এবং অ্যাড্রেস হচ্ছে 12 বিটস নিয়ে তৈরি হয় ইনস্ট্রাকশন ফরম্যাটের, যেখানে 0 থেকে 11 এই বিট পজিশনে কিন্তু আমাদের থাকছে অ্যাড্রেস অফ দ্য অপারেন্ড। এখানে থাকছে আমাদের অ্যাড্রেস of the operand. Clear? Next আসছে হচ্ছে opcode. Opcode, which is the abbreviated form of the operational code. Actually দুটো অপারেন্ডের ভেতরে কি অপারেশন পারফর্ম হবে তার তার যে কোডটা থাকছে সেটাই আমার বা তার অ্যাড্রেসটা আমাদের থাকছে হচ্ছে এই অপকোড পার্টে। ওকে, অপকোড জেনারেলি 3 বিটের হয়, অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান অর দ্য 15th বিট ইজ কল্ড এম, যেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসিং মোড। অ্যাড্রেসিং মোড অ্যাড্রেসিং মোড জেনারেলি দু রকমের হয়, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1। কারণ দেখো, যে কোনো মাইক্রো ইনস্ট্রাকশন যেটা বাইনারি বিট দিয়ে তৈরি, সেটা আমাদের 0 বা 1 এই দুটো ডেটাই বা এই দুটো বিটসই থাকতে পারে, রাইট? যখন অ্যাড্রেসিং মোড বা এম এর ভ্যালু হচ্ছে 0, দ্যাট মিনস সেখানে আমাদের ডিরেক্ট অপারেশন হয়েছে। ওকে, যখন এম বা অ্যাড্রেসিং মোডের ভ্যালু 1, তখন কিন্তু আমাদের ইনডিরেক্ট অপারেশন হয়েছে বোঝায়। ওকে, এখন এই যে অপকোড যেটা আছে, 3 বিটের অপকোড আছে, সেটা আমরা 3 to 8 ডিকোডারের ভেতর দিয়ে পাস করাই। Three to 8 ডিকোডার।
এই 3:8 ডিকোডারের যে লাস্ট বা D7 যে বিটটা আছে তার উপর ডিপেন্ড করে যে আমাদের এই ইনস্ট্রাকশনের অপারেশন কিভাবে হয়েছে। দ্যাট মিনস যদি D7 বিটের ভ্যালু 1 হয় তাহলে আমরা বুঝতে পারি যে এই অপারেশনটা আমাদের রেজিস্টার অপারেশন হয়েছে নাকি আইও অপারেশন হয়েছে, রাইট? এরপর আমরা চেক করি হচ্ছে অ্যাড্রেসিং মোডটা। যদি অ্যাড্রেসিং মোড বা 15th বিট অ্যাড্রেসিং মোডকে আমরা আই দিয়ে ডিনোট করি, যদি এই 15th বিট বা অ্যাড্রেসিং মোডের ভ্যালু যদি আমাদের 1 হয়, দ্যাট মিনস এখানে আমাদের আইও অপারেশন হয়েছে, এখানে আমাদের আইও অপারেশন হয়েছে। যদি আমাদের 15th বিট বা D7 বিটের ভ্যালু যদি আমাদের 0 হয়, দ্যাট মিনস এখানে আমাদের রেজিস্টার অপারেশন হয়েছে। ওকে, নাও তো D7 বিটের যখন ভ্যালু আমার 1 আসছে সেই হিসাবে আমি অ্যাড্রেসিং মোডের দুটো ভ্যালু পেয়েছি। সিমিলারলি D7 বিটের ভ্যালু যখন 0 আসছে তার মানে এটা মেমোরি অপারেশন হয়েছে। খেয়াল রাখবে D7 বিটের ভ্যালুর উপর ডিপেন্ড করে যে আমাদের মেমোরি অপারেশন হবে নাকি রেজিস্টার অর আইও অপারেশন হবে, রেজিস্টার অর আইও অপারেশন হবে। যদি D7 বিটের ভ্যালু আমাদের 0 হয়, দ্যাট মিনস আমাদের এখানে মেমোরি অপারেশন হয়েছে। ওকে, এগেইন আমরা এখানেও কিন্তু অ্যাড্রেসিং মোড বা আইকে আমরা চেক করব। যদি আমাদের আই এর ভ্যালু 0 হয়, দ্যাট মিনস এখানে আমাদের ডিরেক্ট অপারেশন। ডিরেক্ট অপারেশন বলতে এফেক্টিভ যে অ্যাড্রেসটা আছে, যেটা আমাদের এই অ্যাড্রেস পার্ট 0 to 11 এখানে যে অ্যাড্রেসটা রয়েছে এটাই আমাদের এফেক্টিভ অ্যাড্রেস। তার মানে যা অপারেশনটা হবে সেটা এই অ্যাড্রেস পজিশনে যে ডেটাটা আছে তার উপর ডিপেন্ড করেই আমাদের অপারেশনটা হবে। কিন্তু যদি আমাদের আই এর ভ্যালু যদি 1 হয়, D7 বিটের ভ্যালু 0 এবং অ্যাড্রেসিং মোড বা আই এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এখানে আমাদের ইনডিরেক্ট অপারেশন হয়েছে। ইনডিরেক্ট অপারেশন বলতে যে ইনস্ট্রাকশন ফরম্যাটের যে 0 থেকে 11 বা 12 যে বিট যে অ্যাড্রেস থাকে সেখানে যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আমাদের এফেক্টিভ অ্যাড্রেস নয়। দ্যাট মিনস AR is equal to IR of 0 to 11। ইনস্ট্রাকশন রেজিস্টারের যে 0 to 11 এর বা 12 বিট যে অ্যাড্রেসটা রয়েছে সেখান থেকে আমাদের এফেক্টিভ অ্যাড্রেসটা ফেচ করে আমাদের অ্যাড্রেস রেজিস্টার বা AR এর ভেতরে রাখতে হবে। তার কারণটা হচ্ছে এখানে আমাদের ইনডিরেক্ট অপারেশন হয়েছে, বা এটা আমরা বলতে পারি যে এম অফ AR, রাইট? তার মানে হচ্ছে যে এখানে যে আমাদের অ্যাড্রেসটা রয়েছে এই পজিশন থেকে আমাদের এফেক্টিভ অ্যাড্রেসটা বের করে আমাকে সেটা অ্যাড্রেস রেজিস্টারের ভেতরে রাখতে হবে। তার মানে এখান থেকে দেখে আমরা এটা বুঝতে পারছি যে অপকোডের D7 বিটের উপরেই ডিপেন্ড করছে যে আমার ডিরেক্ট অপারেশন হবে বা মেমোরি অপারেশন হবে নাকি আমাদের ইনডিরেক্ট অপারেশন হবে, রাইট? যদি আমাদের মেমোরি অপারেশন যদি হয়, D7 বিটের ভ্যালু যদি 0 হয়, সেখানে আমাদের আসছে হচ্ছে যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ডিরেক্ট অপারেশন হলে আমরা এফেক্টিভ অ্যাড্রেসটা আমরা যে ইনস্ট্রাকশন ফরম্যাটে যে অ্যাড্রেস রয়েছে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এফেক্টিভ অ্যাড্রেস বা অপারেন্ডের অ্যাড্রেসটা, যেটার উপর আমরা অপারেশন পারফর্ম করব। কিন্তু যখন আমাদের অ্যাড্রেসিং মোডের ভ্যালু 1 হচ্ছে তখন কিন্তু আমাদের এফেক্টিভ অ্যাড্রেসটা ফেচ করতে হচ্ছে। ক্লিয়ার? D7 বিটের ভ্যালু যদি 1 হয় তাহলে সেখানেও আমাদের যখন অ্যাড্রেসিং মোডের ভ্যালু যখন 0 হচ্ছে বা যখন ডিরেক্ট অপারেশন হচ্ছে তখন আমাদের রেজিস্টার অপারেশন পারফর্ম করছে, এবং যখন 1 হচ্ছে তখন আমাদের আইও অপারেশন পারফর্ম হচ্ছে।
তো এটাই ছিল হচ্ছে ইনস্ট্রাকশন ফরম্যাট। তো আশা করি তোমরা এই ভিডিও থেকে বুঝতে পেরেছো যে একটা ইনস্ট্রাকশনের ফরম্যাটটা কি। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং কোনো বিষয়ে যদি ডাউট থাকে সেটা আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।